গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর পঞ্চম পর্ব। মোহনগঞ্জের বরান্তর গ্রামের মসজিদের ইমাম আব্দুল হক আকন্দ এসেছেন বান্ধবপুরে। যেহেতু ইমাম মানুষ, লোকজনের কাছে তার পরিচয় মুন্সি। মুন্সি সাহেবের ডাকনাম উকিল। বাবা মার আশা ছিল এই ছেলে বড় হয়ে উকিল হবে, সেই থেকে তার পরিচয় উকিল মুন্সি। বড়ই আশ্চর্যের কথা, মুন্সি মানুষ হয়েও তিনি গান বাজনা করেন। লোকজন তার গান বাজনা খুব যে মন্দ চোখে দেখে তা না। তখনকার মুসলিম সমাজে উগ্রতা ছিল না। মসজিদের ইমাম সাহেব ঢোল বাজিয়ে গান করছেন, বিষয়টাতে অন্যায় কেউ খুঁজে পায়নি, বরং তাঁর গান লোকমুখে ছড়িয়ে পড়ছে চারদিকে। মাওলানা ইদ্রিস উকিল মুন্সির আগমনের খবর পেয়ে নদীর ঘাটে গেছেন, আদর করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসবেন। উকিল মুন্সি বরান্তর মসজিদের ইমাম, তিনি নিজেও ইমাম। একজন ইমাম থাকবেন আরেকজন ইমামের কাছে, এইটাই সহবত। বড়গাঙের বাজারের ঘাটে উকিল মুন্সির নৌকা বাঁধা। নৌকার ছই সবুজ শাড়ি দিয়ে ঘের টোপ দেয়া। তার ভেতরে বসে আছেন লাবুসের মা। তিনি লাবুস নামের কারো মা না, তার নামই লাবুসের মা। তিনি উকিল মুন্সির স্ত্রী। জনশ্রুতি, লাবুসের মায়ের মতো রূপবতী কন্যা অতীতে কখনো জন্মায়নি, ভবিষ্যতেও জন্মাবে না। লাবুসের মার জন্ম ভাটি অঞ্চলের জালালপুরে। একবার মাত্র এই মেয়েকে চোখের দেখা দেখে উকিল মুন্সি আধ পাগল হয়ে যান। প্রথম গান লেখেন, ধনু নদীর পশ্চিম পারে সোনার জালালপুর, সেইখানে বসত করে লাবুসের মা উকিলের মনসুর। মাওলানা ইদ্রিস নদীর পাড়ে গিয়ে দেখেন উকিল মুন্সির নৌকা ঘিরে অনেক নৌকা, নৌকা ভর্তি মানুষ, পাড়েও লোকজন দাঁড়িয়ে আছে। উকিল মুন্সি গান ধরেছেন, আষাঢ় মাইশা ভাষা পানিরে পুবালি বাতাসে, বাদাম দেখা চায়া থাকি আমার নি কেউ আসে রে। যেদিন হতে নতুন পানি আসলো বাড়ির ঘাটে, অভাগিনীর মনে কত শত কথা উঠে রে। কত আসে কত যায়, নায় নায়রির নৌকা, মায়ে ঝিয়ে ভৈনে ভৈনে হইতেছে রে দেখা রে। আমি যে ছিলাম ভাইরে বাপের গলায় ফাঁস, আমারে যে দিয়া গেল সীতা বনবাস রে। আমারে নিল না নাইয়র পানি থাকতে তাজা, দিনের পথ আদলে যাইতাম রাস্তা হইত সোজা রে। ভাগ্য যাহার ভালো নাইয়র, যাইবে আষাঢ় মাসে, উকিলের হইবে নাইয়র কার্তিক মাসের শেষে রে। উকিল মুন্সির এই গান ১০০ বছর পর জনৈক চলচ্চিত্রকার তার ছবি শ্রাবণ মেঘের দিনে ব্যবহার করেছেন। মাওলানা ইদ্রিসের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এত সুন্দর গান, এমন গলা। মাওলানার চোখের সামনে আষাঢ় মাসে নাইয়রের নৌকায় পাল দেখতে পাচ্ছেন। তিনি কয়েকবার গাঢ় স্বরে বললেন, আহারে আহারে। উকিল মুন্সি তার স্ত্রীকে নিয়ে মাওলানা ইদ্রিসের সঙ্গে কয়েকদিন থাকতে রাজি হলেন। উকিল মুন্সি মুখ ভর্তি পান নিয়ে বললেন, আমি কিন্তু তাহাজ্জুদের নামাজের শেষে গান বাজনা করি, অসুবিধা হবে? মাওলানা বললেন, আমার বাড়ি জঙ্গলের ভেতরে, কেউ শুনবে না। উকিল মুন্সি বললেন, আমি তো গান করি সবেরে শোনানোর জন্যে, কেউ না শুনলে ফায়দা কি? আমি শুনব, আমাদের ভাবি সাহেব শুনবেন। উকিল মুন্সি বললেন, সেটাও খারাপ না, অধিকে শোনার চেয়ে মন দিয়া যদি অল্পে শুনে সেটা ভালো। আপনার ভাবি সাহেব বিরাট রাঁধুনি, সে সবচেয়ে ভালো রাঁধে রিঠা মাছ। রিঠা মাছ জোগাড় করেন। যেভাবে পারি জোগাড় করব। আপনার ভাবি সাহেবের রূপ বেহেশতের হুর বরাবর, তাকে দেখলে বেহেশতের হুর কেমন হবে এই বিষয়ে আন্দাজ পাবেন। আমি তাকে বলবো সে যেন আপনার সামনে পর্দা না করে। নবীজির স্ত্রীদের জন্য পর্দা বাধ্যতামূলক। আমরা সাধারণ মানুষ, আমাদের স্ত্রীদের জন্য পর্দা বাধ্যতামূলক না। ইদ্রিসের বাড়িতে পা দিয়ে উকিল মুন্সি মুগ্ধ গলায় গান ধরলেন, আমি না বুঝিয়া কার ঘরে আসিলাম, কারে করলাম আমার নাওয়ের সাথী। উকিল মুন্সির স্ত্রী তার পেছনেই ঘোমটা পরে দাঁড়িয়েছিলেন। উকিল মুন্সি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ঘোমটা খুইলা দেখো, কি সুন্দর বাড়ি, কি সুন্দর জংলা, আহারে কি সৌন্দর্য। আমি স্বপ্নে দেখেছি বেহেশত এইরকম হবে, প্রত্যেকের জন্য থাকবে বেহেশতি জঙ্গল, সেই জঙ্গলে কাঠের বাড়ি, বাড়ির পাশে পানির নহর, গাছে গাছে মনোহর পাকপাখালি।
মাওলানা ইদ্রিস রিঠা মাছের সন্ধানে মাছ বাজার গেলেন। আজ হাটবার, বাজারে প্রচুর মাছ থাকার কথা। রিঠা মাছ পাওয়া গেল না, তবে বড় বড় বাছা মাছ পাওয়া গেল। এই অঞ্চলের বাছা মাছ বিখ্যাত। মাছের বাজারে দেখা হল হরিচরণের সঙ্গে। তিনি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন, তবে নিয়ম করে হাটের দিন তিনি মাছ বাজারে আসেন। তাজা বড় বড় মাছ দেখতে তার ভালো লাগে। জমিদার মানুষ, পাইক বরকন্দাজ নিয়ে চলাফেরা করার কথা। তিনি চলাফেরা করেন একা। চামড়ার একজোড়া চটি, ধুতি হাঁটু পর্যন্ত তোলা, গায়ে ঘিয়া রঙের চাদর। হরিচরণ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, শুনলাম বিখ্যাত গাতক বাউল সাধক উকিল মুন্সি আপনার বাড়িতে এসেছেন। ইদ্রিস বললেন, জি এসেছেন। কয়েকদিন কি থাকবেন? বলেছেন তো থাকবেন, তবে এরা ভাবের মানুষ। হুট করে যদি বলেন চলে যাব, তাহলে চলে যাবেন। ওনার সকণ্ঠে গান শোনার বাসনা ছিল, বিখ্যাত বিচ্ছেদিল গান। সম্ভব কি হবে? নিমন্ত্রণ করলে আমার বাড়ি থেকে উনি যাবেন। হাতের পিঠে করে ওনাকে নিয়ে যেতাম। বলে দেখব, নিরহংকারী মানুষ, বললে রাজি হবেন বলে আমার বিশ্বাস। আমি ওনার জন্য একটা মাছ কিনে দেই। কি মাছ ওনার পছন্দ জানেন? রিঠা মাছ পছন্দ। আজ বাজারে রিঠা মাছ উঠে নাই। হরিচরণ বললেন, রিঠা মাছের ব্যবস্থা আমি করব। আজ আমার পছন্দের মাছ নিয়ে যান। হরিচরণ বাজারের সবচেয়ে বড় রুই মাছটা কিনলেন। প্রকাণ্ড লাল মুখের জ্যান্ত রুই, জীবনের আনন্দে ছটফট করছে। এমন এক মাছ যাকে দেখতেও আনন্দ। ইদ্রিস বললেন, এত বড় মাছ কে খাবে? মাছ কুটাও তো মুশকিল। কোনো মুশকিল না, মাছ কুটার লোক আমি পাঠাবো। মাছ কুটে দিয়ে আসবে। আস্ত মাছ দেখে উকিল মুন্সি সাহেব হয়তো খুশি হবেন। বড় মাছ দেখে খুশি হয় না এমন মানুষ কম। আপনি নিয়ে যান। উকিল মুন্সি মাছ দেখে মুগ্ধ। তিনি নিজেই মাছ করতে বসলেন। ইদ্রিস বললেন, আপনার জন্যে মাছটা হরিচরণবাবু পাঠিয়েছেন। অতি বিশিষ্ট মানুষ, লোকে তার নাম দিয়েছে ঋষি হরিচরণ। উকিল মুন্সি বললেন, মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। অনেক মানুষ যাকে জয় বলে তার অবশ্যই জয়। এত বড় মাছ উনি পাঠিয়েছেন, তাকেও দাওয়াত দেন, তার সঙ্গে খাই। উনি মাছ মাংস খান না, নিরামিষ আহার করেন। ভালো, খুবই ভালো। উনার খুব ইচ্ছা সকণ্ঠে আপনার বিচ্ছেদি গান শুনেন। আপনি রাজি হলে আপনার জন্য হাতি পাঠায় দিবেন। উনার হাতি আছে নাকি? জি আছে, শশাঙ্কপালের 7 আনি জমিদারি খরিদ করেছেন। সন্ধ্যাকালে উনারে হাতি পাঠাইতে বলেন। লাবুসের মারি নিয়ে হাতির পিঠে চড়ব। এই বলে উকিল মুন্সি গান ধরলেন। মাছ কুটতে কুটতে গান। বারান্দায় ঘোমটা দেয়া লাবুসের মা হাসছেন। স্বামীর আনন্দ দেখে উনি আনন্দিত। উকিল মুন্সি হাতের পিঠে লইরা চইরা বসে, সেই হাতি কদম ফেলে লিলুয়া বাতাসে। ঘুমটা পড়া লাবুসের মা ঘুমটার ফাঁকে চায়, তাহারে পাগল করছে উকিলের মায়ায়। লাবুসের মার সঙ্গে মাওলানা ইদ্রিসের কথাবার্তা হল। মাওলানা কখনোই সরাসরি তাকালেন না। যে কোনো তরুণীর দিকে দৃষ্টি ফেলা অপরাধ। অথচ লাবুসের মার মধ্যে কোনো সংকোচ নেই, যেন মাওলানা তার অনেক দিনের চেনা। লাবুসের মা বললেন, আমার সাথে ধর্মের ভুঁই পাতাইবেন? ও মাওলানা, আমার দিকে ছায়া কথা বলেন। ভাই বোনের দিকে তাকাইতে পারে। আপন ভাই বোনের দিকে তাকাতে পারে। আপন ভাবলেই আপন। আপন ভাইবা আমার সঙ্গে কথা বলেন। কি কথা বলবো? বয়স হইছে, শাদি করেন না কেন? আপনি মৌলানা মানুষ, শাদি যে ফরজ এটা জানেন না? জানি। কন্যা দেখব? আমার সন্ধানে ভালো পাত্রী আছে। ওমা, মৌলানা দেখি লজ্জা পায়, নাকমুখ হইছে লাল। উকিল মুন্সি এসেছেন হরিচরণের বাড়িতে। স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন। মাওলানা ইদ্রিস আসেননি। লাবুসের মা স্বামীর সঙ্গে এলেও হরিচরণের বাড়িতে ঢুকে আলাদা হয়ে পড়েছেন। পুরুষদের গানের আসরে তিনি কখনো থাকেন না। লাবুসের মা হরিচরণের বাড়িঘর ঘুরে ঘুরে দেখছেন, বাগান দেখছেন, দিঘি দেখছেন। হরিচরণ দামি কার্পেটে উকিল মুন্সিকে বসতে দিয়েছেন। রূপার পানদানিতে পান দেয়া হয়েছে। হুকো প্রস্তুত। আম্বরি তামাকের সুগন্ধ বাতাসে। হুকোর নল হাতে অপেক্ষা করছে জহির। সে মাওলানার বাড়ি ছেড়ে হরিচরণের বাড়িতে চলে এসেছে। কোথাও থিত হতে পারছে না। উকিল মুন্সি বললেন, এই ছেলে কে? হরিচরণ বললেন, এর নাম জহির।
আমার এখানে থাকে। মুসলমান ছেলে? জি। অতি লাবণ্যময় চেহারা। সে কি ঘাটু গানের ছেলে? হরিচরণ বললেন, না, সে আমার পুত্র সম। উকিল মুন্সি বললেন, গোস্তাকি মাফ হয়। আমি খারাপ কিছু ভেবেছিলাম। বড় মানুষদের এইসব দোষ থাকে। আমি কিশোর বয়সে ঘাটুর দলে ছিলাম। গান বাজনা সেখানে শিখেছি। শৌখিনদার মানুষ ঘাটু ছেলে কিভাবে ব্যবহার করে আমি জানি। যাই হোক, আপনি কি গান শুনবেন? বিচ্ছেদের গান শুনতে আমার আগ্রহ, তবে আপনি আপনার পছন্দের গান করেন। উকিল মুন্সি বললেন, আমারও পছন্দ বিচ্ছেদের গান। কি জন্যে জানেন? হরিচরণ বললেন, জানি না কি জন্যে। উকিল মুন্সি বললেন, আল্লাহ বা ভগবান যে নামেই তাকে ডাকা হোক, তিনি থাকেন বিচ্ছেদে। সুন্দর কথা। উকিল মুন্সি ঢোলে বাড়ি দিয়ে গান ধরলেন। তিনি এক পায়ে নূপুর পড়েছেন। গানের সঙ্গে নূপুর বাজছে। নূপুরের শব্দ করুণ রস তৈরি করে না, কিন্তু এখন করল। হরিচরণের চোখ ছলছল করতে লাগল। উকিল মুন্সি গাইছেন, সোনা বন্ধুয়ারে, এত দুঃখ দিলি তুই আমারে, তোর কারণে লোকের নিন্দন, করেছি অঙ্গনে বসন রে। কুমারিয়ার ঘটি বাটি, কুমার করে পরিপাটি, মাটি দিয়া লেপ দেয় উপরে, ভিতরে আগুন দিয়া কুমার থাকে লুকাইয়া, তেমনি দশা করলি তুই আমারে। উকিল মুন্সি গান শেষ করলেন। হরিচরণ চোখ মুছতে মুছতে বললেন, আরেকটা গান। উকিল মুন্সি বললেন, নিজের গান না, আমার শিষ্যের লেখা একটা গান ধরি। তার সমস্ত গানই কাটা বিচ্ছেদ। গান শুনলে কলিজা কাইটা যায়, এই জন্যেই এর নাম কাটা বিচ্ছেদ। শিষ্যের কাছে পরাজিত হওয়ায় আনন্দ আছে, আনন্দের জন্যে গানটা করব। অবশ্যই করবেন। আমার শিষ্যের নাম সিরাজ আলী, তার বাড়ি আটপাড়া। উকিল মুন্সি গান ধরলেন, সোনা বন্ধু রে, অপরাধী হইলেও আমি তোর পীড়িতের মরা, দেখলি না এক নজর, অপরাধী হইলেও আমি তোর। অনেক রাতে গান বাজনা শেষ হল। হরিচরণ বিনীত ভঙ্গিতে হাতজোড় করে বললেন, আপনার কোনো সেবা করতে পারি? এই সৌভাগ্য কি আমার হবে? সেবা করতে চান? চাই, অন্তর থেকে চাই। আমি আপনাদের অঞ্চলে ঘুরতে আসি নাই, বিশেষ উদ্দেশ্যে এসেছি। যে উদ্দেশ্যে এসেছি মাওলানা ইদ্রিস তার কিছু করতে পারবে না, সে কঠিন মাওলানা। হরিচরণ বললেন, কি উদ্দেশ্য বলেন, আমি ব্যবস্থা করব। উকিল মুন্সি বললেন, আমি শুনেছি আপনাদের রঙিলা বাড়িতে এক রঙিলা মেয়ে আছে, যার রূপ দেখে বেহেশতের হুররা লজ্জা পায়। তাকে এক নজর দেখব। সে কি লাবুসের মায়ের চেয়ে সুন্দর কিনা তার পরীক্ষা হওয়া দরকার। শুনেছি তার কণ্ঠ কোকিল পক্ষীর কণ্ঠের চেয়েও মধুর। সে নাকি উকিল মুন্সির গান ছাড়া অন্য গান করে না। তার কণ্ঠে আমার একটা গান শুনব। হরিচরণ বললেন, ব্যবস্থা করে দেব। এই মেয়ের কথা কার কাছে শুনেছেন? অনেকের কাছেই শুনেছি। মানুষের গুণ বাতাসের আগে যায়। আর দোষ, দোষ কিভাবে যায়? দোষ চলে না জনাব, দোষ থাকে নিজের অঞ্চলে। দোষের পা নাই, সে ছুটতে পারে না। উঠানে হাতি প্রস্তুত। উকিল মুন্সি স্ত্রীকে নিয়ে হাতিতে ফিরবেন। ঘোমটা পরা লাবুসের মা হরিচরণের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, আপনি দরিদ্র এক বাউলকে যে সম্মান করেছেন, তার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আরও সম্মান দেবেন। হরিচরণ বললেন, বাগো, আমি সম্মানের কাঙ্গাল না, তারপরেও আপনার সুন্দর কথায় খুশি হয়েছি। আপনি আমাকে মা ডাকলেন, সব মেয়েকেই কি আপনি মা ডাকেন? হরিচরণ হ্যাঁ সূচক মাথা নাড়লেন। লাবুসের মা বললেন, আমি আপনার দিঘির ঘাটলা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে দেখি শিউলি গাছের নিচে অল্প বয়সী একটা মেয়ে হাঁটাহাঁটি করতেছে, গোলমুখ, কোকড়ানো চুল। মেয়েটা কে? হতভম্ব হরিচরণ কোনো জবাব দিলেন না, চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। লাবুসের মা বললেন, আপনার কোনো কন্যা কি অল্প বয়সে মারা গিয়েছিল? হরিচরণ বললেন, হ্যাঁ। লাবুসের মা হতাশ গলায় বললেন, আমি মৃত মানুষজন মাঝে মাঝে দেখতে পারি, কেন যে পারি নিজেও জানি না। লাবুসের মা হাতির দিকে রওনা হলেন। জুলেখার ঘরে অতিথি এসেছে। আলাভোলা চেহারা, গায়ে চাদর, পরনে লুঙ্গি,
রঙিলা বাড়িতে লুঙ্গি পরে কেউ আসে না, বাবু সেজে আসে, কানের লতিতে আতর দেয়। অতিথি বললেন, আপনার নাম কি? জুলেখা বলল, সবার প্রথম প্রশ্ন আপনার নাম, নামের কি প্রয়োজন? আমার নাম ফুল বিবি হলেও যা, সান বিবি হলেও তা, আবার জুলেখা হলেও ক্ষতি নাই। মনে করেন আমার নাম জুলেখা, পান খাবেন? ভালো জর্দা আছে, ময়মনসিংহের সাধু বাবা জর্দা। পান খাব। জুলেখা পানদান এবং পিক ফেলার পিকদান পাশে এনে রাখল। পিকদান পিতলের, কিছুদিন হলো কিনেছে, রোজ তেঁতুল দিয়ে মাজা হয় বলে ঝকঝক করে। জুলেখার কাছে মনে হয় স্বর্ণের পিকদান। অতিথি বললেন, জুলেখা, শুনেছি তোমার কণ্ঠস্বর মধুর। আমি দূরদেশ থেকে এসেছি তোমার গান শুনতে, বাদ্য বাজনার প্রয়োজন নাই, খালি গলায় গান করবে, আমি শুনব। জুলেখা পান সাজতে সাজতে বলল, আমার গানের কথা শুনেছেন, রূপের কথা শুনেন নাই? রূপের কথাও শুনেছি, স্বীকার পাইলাম তোমার রূপ আছে। শোনা কথা বেশিরভাগ সময় মিলে না, তোমার বেলায় মিলেছে। জুলেখা অতিথিকে এক খেলি পান দিয়ে নিজে এক খেলি পান মুখে নিল, তার পানে ক্ষয়ের বেশি করে দেয়া, যাতে কিছুক্ষণের মধ্যে ঠোঁট টকটকে লাল হয়ে যায়। সে পান চাবাতে চাবাতে বলল, কি গান শুনবেন? তুমিও উকিল মুন্সির গান ভালো জানো বলে শুনেছি, তার একটা গান শোনাও। তার গান আজ গাব না, অন্য গান শুনেন। তার গান গাবা না কেন? যেদিন আমার মন ভালো থাকে না সেই দিন ওনার গান করি, আজ আমার মন ভালো। আমি তোমার কাছে উকিল মুন্সির গান শুনতে আসছি, অন্য গান না। টাকা কত এনেছেন? 20টা রূপার টাকা এনেছি, চলবে? হ্যাঁ, চলবে। জুলেখা পিকদানে চাবানো পান ফেলে ঠোঁট মুছেই গান ধরল। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে, করো তোমার মনে যাহা লয়। নিঠুর বন্ধু রে, বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া, করব না প্রেম আর যদি কেউ কয়। জুলেখার চোখ দিয়ে পানি পড়ছে, চোখের কাজল পানিতে ধুয়ে ধুয়ে যাচ্ছে, তার ফর্সা মুখে তৈরি হচ্ছে কালো রেখার আঁকিবুকি। গান শেষ করে জুলেখা বলল, আরও কি গাইব? অতিথি বললেন, 20টা রূপার টাকায় যে কয়টা হয় সেই কয়টা গান শোনাও। জুলেখা বলল, উকিল মুন্সির একটা গানের দাম 1 কলসি সোনার মোহর। অতিথির ঠোঁটের কোণায় সামান্য হাসির আভাস দেখা গেল। তিনি দ্রুতই সেই হাসি মুছে ফেলে বললেন, তোমার ঘরে ঢোল তবলা কিছু থাকলে আমারে দাও, গানের সাথে তাল দেই। তাল বিনা গান গাইতে তোমার অসুবিধা হইতেছে। আচ্ছা থাক, লাগবে না। অতিথি পিকদান কাছে টেনে নিলেন। হাতের বাড়িতে পিকদান থেকে সুন্দর ধাতব শব্দ হল। জুলেখা হাসি মুখে বলল, আপনি তো বিরাট উনশুনির লোক। উনশুনি, সূক্ষ্ম কলা কৌশলে ওস্তাদ ব্যক্তি। উকিল মুন্সির গান পিয়ার করেন? জুলেখা দ্বিতীয় গান ধরল। রজনী প্রভাত হল, ডাকে কোকিলা, কার কুঞ্জে ভুলিয়া ভুলিয়া। অতিথি বললেন, ভুলিয়া ভুলিয়া হবে না, হবে ভুলিয়া রহিলা। রজনী প্রভাত হল, ডাকে কোকিলা, কার কুঞ্জে ভুলিয়া রহিলা। জুলেখা বলল, আপনার পরিচয় কি? অতিথি বললেন, আমার নাম উকিল মুন্সি। ঘরে যেন বজ্রাঘাত হল। কিছুক্ষণ নিষ্পল্লব তাকিয়ে থেকে হিন্দুদের প্রণামের ভঙ্গিতে জুলেখা উকিল মুন্সির পায়ে মাথা রাখল। তার শরীর কেঁপে কেঁপে উঠছে, চাপা ফোপানির শব্দ আসছে। উকিল মুন্সি বললেন, তোমার গান শুনে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে দোয়া দিলাম। জুলেখা বলল, কি দোয়া দিলেন? সবকিছু তোমাকে ছেড়ে গেলেও গান কোনোদিন ছেড়ে যাবে না। পা থেকে মাথা সরাও, আমি এখন উঠব। ঘাটে নাও নে, আমি আসছি। নাওয়ে আমার স্ত্রী অপেক্ষা করতেছেন। আমাকে বেশিক্ষণ না দেখলে তিনি অস্থির বোধ করেন। জুলেখা বলল, আমার মাথা সরাবো না। আপনার যদি যেতে হয় পাও দিয়ে আমার মাথায় লাগতেন, মাথা সরবে, তারপর আপনি যাবেন। উকিল মুন্সি কি করবেন বুঝতে পারছেন না। মেয়েটা এখন ঘোরের মধ্যে আছে, তাকে উঠে বসানোর চেষ্টা করা প্রয়োজন। ঘোরের মধ্যে যে আছে তার ঘোর ভাঙানো কঠিন, ঘোরের বিষয়টা তিনি জানেন। জুলেখা, জি? আরও কয়েকটা গান করো শুনি। জুলেখা উঠে বসতে বসতে বলল, আমি সারা রাত গান করব, অল্প নাচ শিখেছি, যদি বলেন নাচ দেখাবো। নাচের প্রয়োজন নাই, গান করো।
ঘাটু গান জানো? ঘাটু গানের সুর অতি মনোহর। আপনার সামনে আমি আপনার গান করব, অন্য কোনো গান না। জুলেখা গানে টান দিল। লাবুসের মা নৌকায় অপেক্ষা করছেন। তিনি একা না, নৌকার দুজন মাঝি ছাড়াও জহির নামের ছেলেটা সঙ্গে আছে। এই ছেলের চেহারা দেবদূতের মতো। অতি রূপবতীদের যেমন বিপদ, অতি রূপবান বালকের তেমন বিপদ। ছেলেটির জন্য তিনি মমতা বোধ করছেন। লাবুসের মার হাতের তসবি। তিনি তসবি টানতে টানতে নিচু গলায় ছেলেটির সঙ্গে গল্প করছেন। বাংলা পড়তে শিখেছ? জি, আলহামদুলিল্লাহ। হাতের লেখা সুন্দর আছে? হাতের লেখা সুন্দর, আলহামদুলিল্লাহ। পিতামাতা জীবিত? শুকুর আলহামদুলিল্লাহ। তোমার উপরে আল্লাহ পাকের খাস রহমত আছে। জহির স্পষ্ট গলায় বলল, রহমত নাই। লাবুসের মার হাতের তসবি থেমে গেল। তিনি চমকে তাকালেন। পুতুলের মতো ছেলেটি অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। তিনি বললেন, কেউ যদি বলে আমার উপরে আল্লাহর রহমত নাই, তাহলে সে নাফরমানি করে। এই কাজ আর করবা না। বলো, আল্লাহ পাক আমাকে ক্ষমা করো। বলবো না। লাবুসের মা বড়ই অবাক হলেন। ছেলেকে দেখে মনে হয় নরম সরম, কিন্তু কথাবার্তায় কাঠিন্য আছে। বাঁশ নুয়ে পড়ে। এই ছেলে কঞ্চির মতো সোজা। লাবুসের মা বললেন, তুমি অন্যদিকে তাকায় আছো কেন? আমার দিকে তাকাও। এসো, আমরা গল্প করি। জহির ফিরে তাকাল। লাবুসের মা দুঃখের সঙ্গে লক্ষ্য করলেন ছেলেটার চোখ ভেজা। তিনি বললেন, আমার নাম লাবুসের মা। আমার যখন 2 বছর বয়স, তখন থেকে আমি লাবুসের মা। অথচ আমার কোনো সন্তানাদি নাই, কোনোদিন হইব তারও ঠিক নাই। তারপরও সবার মুখে লাবুসের মা। মজা না? জহির হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাথা নাড়ার ফাঁকে চট করে চোখের পানি মুছে নিল। তোমাকে এখন যদি আমি লাবুস নাম দিই কেমন হয়? জহির ফিক করে হেসে ফেলল। লাবুসের মা বললেন, আইজ থেকে তোমার নাম লাবুস, অয়পুলা লাবুস। জহির হাসি চাপতে চাপতে বলল, জি। জি কিরে পুলা, আমি লাবুসের মা, তুই আমারে মা ডাকবি না? বল জি মা। লজ্জা লাগে। মার কাছে পুলার কি লজ্জা? ও লাবুচ্চা। কি মা, তুই যাবি আমার লগে? যাব। সত্যি যাবি? যাব। বল, উপরে আল্লাহ নিচে মাটি, যে কসম খাটছি সেই কসম খাটি। জহির বলল, উপরে আল্লাহ নিচে মাটি, যে কসম কাটছি সেই কসম খাটি। উকিল মুন্সি যে রাতে জহিরকে নিয়ে রওনা হলেন, সেই রাতে বান্ধবপুরে 2টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। জহিরের বাবা সুলেমান তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিল। এই স্ত্রীর নাম হালিমা। সে মোটাসোটা অল্প বুদ্ধির হাসিখুশি মেয়ে। তার জীবনে একটাই শখ, সারাদিন পান চিবানো। পান খাওয়ার মতো অতি তুচ্ছ ঘটনাই তালাকের কারণ। সুলেমান বলেছিল, তুই কি ঘোড়া, সারাদিন জাবর কাটস? পান খাইয়া আমার সংসার ডুবাইছস, আমারে পথের ফকির করছস। সুলেমানের কথায় অতি বিস্মিত হয়ে হালিমা বলেছিল, পান তো আপনার পয়সায় খাই না, পান আর গুয়া আমার বাপের বাড়ি থেকে আসে। এই অপমানসূচক কথায় সুলেমানের মাথায় আগুন ধরে যায়। সে বলে, কি এত বড় কথা? বাপের বাড়ির খোটা? যা, বাপের বাড়ির গিয়া পান খেতে থাক। তোরে তালাক দিলাম। আইন তালাক, বাইন তালাক, গাইন তালাক, 3 তালাক। তুই তোর বান্দি বেটি নিয়ে বিদায় হ। 3 তালাকের পর আর এই বাড়িতে থাকা যায় না। যে কিছুক্ষণ আগেও স্বামী ছিল, তার মুখ দর্শনও করা যায় না। সে এখন পরপুরুষ। হালিমা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে লম্বা ঘোমটা দিয়ে বলল, হোসনার গর্ব হয়েছে, সে কি করব? হোসনা হালিমার দাসী। সে সময় স্বামী কর্তৃক দাসীদের গর্ভসঞ্চার স্বীকৃত ছিল। সুলেমান বলল, সন্তান হোক, সন্তান হইলে সন্তান নিয়ে আসব। হোসনা থাকব তোর সাথে, সে তোর বান্দি, আমার না। হালিমা কাঁদতে কাঁদতে দাসী কিনে নৌকায় উঠল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটল ধনুশেখের বাড়িতে। ধনুশেখ তার বাড়িতে লাখের বাতি জ্বালাল। তখনকার নিয়মে নব্য ধনীদের সঞ্চিত অর্থ 1 লক্ষ অতিক্রম করলে সবাইকে তা জানানোর নিয়ম ছিল। এই জানান দেয়া হতো লাখের বাতি জ্বালিয়ে এবং বাড়িতে ঘাটক গানের আয়োজন করে। যে মানুষটি লাখের বাতি জ্বালিয়েছে তাকে সমীহ করা দস্তুর ছিল। ধনুশেখের বাড়ির উঠানে লম্বা বাঁশ টানিয়ে বাঁশের মাথায় হারিকেন ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রচুর লোকজন এসেছে। তাদের জন্য মিষ্টির ব্যবস্থা হয়েছে। ঘাটক গান শুরু হয়েছে।
এই গান সারা রাত চলবে। সূর্য ওঠার পর গান বন্ধ। তখন সিন্নির ব্যবস্থা। সিন্নি হচ্ছে খাসির মাংস এবং খিচুড়ি। লাখপতির উৎসবের জন্য 4টা খাসি জবে হয়েছে। ঘাটু গানের অধিকারী 3টি ছেলেকে নিয়ে এসেছেন। 3জনই রূপবান। এরা মেয়েদের ফ্রক পরে মেয়ে সেজেছে, পায়ে নুপুর পড়েছে। অধিকারীর ইশারায় গান শুরু হল। একজন মঞ্চে এসে নারিকেলের মালার বুক চেপে গান ধরল, আমার মধু যৌবন কে করিবে পান। দোহার এবং বাদ্যযন্ত্রীরা বিপুল উৎসাহে বাজনা বাজাতে বাজাতে দোহার ধরল, কে করিবে পান গো, কে করিবে পান। ধনুর একমাত্র স্ত্রী কমলা চিকেন পর্দার আড়াল থেকে ঘাটু নাচ দেখছে। তার বুক কাঁপছে। কেন জানি মনে হচ্ছে এই ছেলেটাকে তার স্বামী রেখে দিবে। পালঙ্কে এখন সে আর তার স্বামী শুবে না। তাদের মাঝখানে ঘাটু ছেলেটা শুয়ে থাকবে। কি লজ্জা, কি লজ্জা। ঘাটু ছেলেটা যখন নাচছে তখন ঠিক তার বয়সী একজন আসানসোলের একটি রুটির দোকানে লেটো নাচের কাহিনী এবং গান লিখছে। আশ্চর্য কাণ্ড, গানের সুরও দিচ্ছে। ঘাটু এবং লেটো গানের মধ্যে পার্থক্য তেমন নেই। লেখক, তার বয়স 11। রুটির দোকানে তার মাসিক বেতন 5 টাকা। কিশোরের নাম কাজী নজরুল ইসলাম, ডাকনাম দুঃখু মিয়া, কারণ দুঃখে দুঃখেই তার জীবন কাটছে। বান্ধবপুরের পশ্চিমে মাথাই খালের দুপাশে 5মিশালি গাছের ঘন জঙ্গল। বাঁশঝাড়, ডেউয়া, বেতঝোপ, ভূতের নিবাস, ছাঁকড়া শেওলা গাছ। জায়গায় জায়গায় বুনো কাঁঠাল গাছ, যে গাছ কখনো ফল দেয় না। এমনই এক কাঁঠাল গাছের নিচে আজ ভোর রাতে একটা বকনা গরু জবাই হয়েছে। জবাই করেছেন মাওলানা ইদ্রিস, ধনুশেখের মানদের গুরু। ধনুশেখকে গত বছর কলেরায় ধরেছিল। জীবন যায় যায় অবস্থা। তিনি মানত করেন, যদি এই দফায় প্রাণে বাঁচেন তাহলে গরু সিন্নি দেবেন। গরু সিন্নির কঠিন বিষয় জঙ্গলের ভেতর করতে হয়েছে। ধনুশেখ বাড়ির 2জন কামলা এবং তার ছোট ভাইকে নিয়ে এসেছেন। গরু জবাইয়ের সব চিহ্ন মুছে ফেলতে হবে। চামড়া, হাড়গোড় গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে, কেউ যেন বুঝতে না পারে। সিন্নির মাংস সবাইকে ভাগ করে দেওয়ার নিয়ম। ধনুশেখ নিজে এই কাজটি করছেন। মুসলমান ঘর হিসাব করে করে মাংস ভাগ করছেন। পদ্ম পাতায় মাংস পুটলি করা হচ্ছে। দিনের মধ্যেই বাড়ি বাড়ি মাংস পৌঁছে যাবে। মাওলানা ইদ্রিস একটু দূরে বসেছেন। তাকে সামান্য চিন্তিত মনে হচ্ছে। গোপনে গরু জবেহ করার খবর চাপা থাকবে তার এরকম মনে হচ্ছে না। সামনে মহা বিপদ। ধনুশেখ বললেন, মাওলানা, আপনাদের 2 ভাগ দিই। মাওলানা বললেন, প্রয়োজন নাই, 1 ভাগ দিলেই চলবে। আমি একজন মোটে মানুষ। ঘরে তেল আছে তো? গরুর মাংসের সোয়াদ তেলে। অর্ধেক মাংস, অর্ধেক তেল। যতটুকু মাংস ততটুকু পেঁয়াজ, পেঁয়াজের অর্ধেক আদা। অল্প আছে, দুপুরে বসাবেন, সন্ধ্যা রাতে নামাবেন। অমৃত। ধনুশেখের এক কামলা বলল, অন্য মশলাপাতি লাগবে না? ধনুশেখ বললেন, মশলাপাতি থাকলে দিব, না থাকলে দিব না। ইলিশ মাছে যেমন মশলা লাগে না, গরুর মাংস লাগে না। একটু লবণের সিটা, একটু কাঁচামরিচ ইলিশ মাছের জন্যই যথেষ্ট। রুই মাছের ক্ষেত্রে ভিন্ন কথা, পাকের নানান হিসাব। রান্নাবান্নার গল্প শুনতে মাওলানার মোটেই ভালো লাগছিল না। ধনুশেখ এত আগ্রহ করে রান্নার গল্প করছে, কিছু না বললে ভালো দেখায় না বললে তিনি বললেন, রুই মাছের হিসাবটা কি? ধনুশেখ বললেন, রুই মাছ তরিবত করে রাখতে হয়। কথায় আছে, অরাধুনির হাতে পড়ে রুই মাছ কাঁদে, না জানি রাধুনি মরে কেমন করে রাধে। মাওলানা নিষ্প্রিয় গলায় বললেন, ও আচ্ছা। ধনুশেখ বললেন, আপনি কি এই চিন্তাযুক্ত? মাওলানা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ধনুশেখ বিড়ি ধরাতে ধরাতে বললেন, কোনো চিন্তা করবেন না, কেউ কিছু জানবে না, আর জানলেও অসুবিধা নাই, ব্যবস্থা নিয়ে আছে। কি ব্যবস্থা? সেটা আপনার না জানলেও চলবে। সবার সব কিছু জানতে নাই। আপনি মওলানা মানুষ, হাদিস কোরআন নিয়ে থাকবেন। যার যে কর্ম সে সেই কর্ম নিয়ে থাকবে। ধনুশেখের চেহারা আনন্দে ঝলমল করছে। ছোটখাটো মানুষ। লাখের বাতি জ্বালাবার পর থেকে ছোটখাটো মানুষটাকেই বড় লাগছে, যেন মানুষটা এখন বিশেষ কেউ, তাকে অগ্রাহ্য করা যাবে না। মাওলানা, দেশের খবর কিছু রাখেন? দেশের কি খবর? স্বরাজের খবর। স্বরাজ শুরু হয়েছে। সেইটা কি? স্বাধীন হওয়ার জন্যে মারামারি কাটাকাটি। হিন্দুরা এরে বোমা মারতেছে, ওরে বোমা মারতেছে।
ক্ষুদিরামের কথা শুনেছি। ধনুশেক তৃপ্তির নিঃশ্বাস পেলে বলল, বোকার দল সরাজ কইরা মুরুক, আমরা এর মধ্যে নাই। মাওলানা বললেন, আমরা নাই কেন? ধনুশেক গলা নামিয়ে বললেন, দেশ তো মুসলমানের। দিল্লি সিংহাসনে কি কোনো হিন্দু ছিল? ছিলাম আমরা। হিন্দুরা দেশ স্বাধীন কইরা দিব, আমরা গদিতে বসব। এরার চোখের সামনে গরু কাইট্টা খাব, হিন্দুরাও পেশাদ পাইব। হা হা হা। জঙ্গল থেকে তারা বের হল দুপুরের আগে আগে। ধনুশেক পদ্মপাতায় মোড়া মাংসের ঝাঁকা এবং দলবল নিয়ে মাথায় খালি এসে নৌকায় উঠল। নৌকা সরাসরি ধনুশেখের বাড়ির পেছনে থামল। ধনুশেক নিজ বাড়িতে ছেলের আকিকা উপলক্ষে 2টা খাসি জবের ব্যবস্থা করেছেন। খাসি জবেতে কোনো বাধা নেই, এই কাজ প্রকাশ্যে করা যায়। ধনুশেক খাসির মাংসের সঙ্গে সব মুসলমান বাড়িতে 1 পোটলা করে গরুর মাংস দিয়ে দিলেন। হতদরিদ্ররা যেন মাংস ঠিকমতো রাখতে পারে তার জন্যে তেল মশলা কেনা বাবদ 1টা করে আধুলি পেল। বাড়িতে বাড়িতে মাংস রান্না হবে, গন্ধ ছড়াবে, কারোর কিছু বলার নেই। খাসির মাংস রান্না হচ্ছে। 1 পোটলা মাংস গেল অম্বিকা ভট্টাচার্যের কাছে। ধনুশেক নিজেই নিয়ে গেলেন। অতি বিনয়ের সঙ্গে বললেন, ঠাকুর, আমার ছেলের আকিকার খাসির মাংস। আত্মীয় বান্ধবদের বাড়িতে এই মাংস বিলি করার বিধান আছে। এই মাংস আপনি কি গ্রহণ করবেন? অম্বিকা ভট্টাচার্য বললেন, খাসির মাংসের কোনো দোষ নাই, তবে মুসলমানের বাড়ির মাংস বিধায় শোধন করে নিতে হবে। শোধন করার খরচা যদি দাও, মাংস নিতে পারি। খরচা কত? 1 টাকার কমে হবে না, কর্পূর লাগবে। 100 বছরের পুরনো ঘিতে কর্পূর দিতে হবে। সেই ঘি পুড়িয়ে তার ধোঁয়া মাংসের গায়ে লাগাতে হবে, বিরাট ঝামেলা। ধনুশেক 1 টাকার জায়গায় 2 টাকা দিলেন। মাংস শোধন বাবদ 1 টাকা, তেল এবং মশলাপাতি কেনা বাবদ 1 টাকা। ঠাকুর অম্বিকা ভট্টাচার্য পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে সেই রাতে গরুর মাংস খেলেন। ধনুশেক যাবেন নটিবাড়িতে। সপ্তাহে 1 দিন মঙ্গলবার তিনি নটিবাড়িতে রাত্রি যাপন করেন। আজ মঙ্গলবার। চাদরে আতর মাখিয়ে পামসু পায়ে রওনা হয়েছেন। পথে ঠাকুর অম্বিকা ভট্টাচার্যের বাড়িতে থামলেন। বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, পুত্রের আকিকার মাংস ঠাকুর খেয়েছেন কিনা। অম্বিকা ভট্টাচার্য বললেন, সবাইকে নিয়ে খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। ধনুশেক বললেন, শুনে খুশি হলাম। তবে ঠাকুর, একটা বিষয়, মাংসটা গরুর। ভুলক্রমে খাসির মাংস ভেবে আপনাকে গরুর মাংস দিয়েছি। গোপনে একটা গরু জবে করেছিলাম, সেই গরুর মাংস। হতভম্ব অম্বিকা ভট্টাচার্য বললেন, কি বললা? ধনুশেক বললেন, যা বলেছি সত্য বলেছি, তবে আপনার চিন্তার কিছু নাই, কেউ জানবে না। অম্বিকা ভট্টাচার্য বিড়বিড় করে বললেন, কেউ জানুক বা না জানুক, জাত তো চলে গেল। ধনুশেক হাই তুলতে তুলতে বললেন, জাত চলে গেলেও চুপ করে থাকেন। আপনার কন্যা আছে, তার বিবাহ দিতে হবে না। ঠাকুর, যাই। অম্বিকা ভট্টাচার্য ঘোর লাগা মানুষের গলায় বললেন, কোথায় যাও? ধনুশেক বললেন, আজ মঙ্গলবার, নটিবাড়িতে যাই। মঙ্গলবার রাতটা আমি নটিবাড়িতেই কাটাই, জানেন নিশ্চয়ই। অম্বিকা ভট্টাচার্য কাঁদো কাঁদো গলায় বললেন, এইটা তুমি কি করলা? ধনুশেক হাই তুলতে তুলতে বললেন, আপনাদের এমন কিছু কি আছে যা খেলে মুসলমানের জাত যাবে? থাকলে দেন, খাই, সমানে সমান হবে। ঠাকুর অম্বিকা ভট্টাচার্যের সপরিবারে গোমাংস ভক্ষণ কাহিনী 3য় দিনের দিন প্রকাশিত হয়ে পড়ল। বিধান দেবার জন্যে শ্যামগঞ্জ থেকে ন্যায়রত্ন রামনিধি চলে এলেন। তিনি বললেন, গরু যদি অল্প বয়স্ক হয় তাহলে জাত যাবে না, প্রায়শ্চিত্ত করলেই হবে। কারণ পার্বতীর পিতা শিবের শ্বশুর মহারাজা দক্ষ যে যজ্ঞ করেছিলেন, সেখানে গোবৎস বধ করা হয়েছে। ব্রাহ্মণরা গোবৎসের মাংস খেয়েছেন। জানা গেল, ঠাকুর অম্বিকা ভট্টাচার্য যে মাংস খেয়েছেন তা বয়স্ক গরুর মাংস। ন্যায়রত্ন রামনিধি বললেন, এরও বিধান আছে, যে পরিমাণ গোমাংস প্রত্যেকে খেয়েছে সেই পরিমাণ কাঁচা গোবর 1 সপ্তাহ খাবে, তাতে শরীর শোধন হবে। শরীর শোধিত হবার পর গঙ্গায় একটা ডুব দিলে গোমাংস ভক্ষণজনিত বিষ শরীর থেকে চলে যাবে। ঠাকুর অম্বিকা ভট্টাচার্য শরীর শোধনের প্রাথমিক পরীক্ষায় ফেল করলেন। 1 চামচ গোবর মুখে দিয়ে বমি করতে করতে মৃতপ্রায় হলেন। সপরিবারে মুসলমান হবার সিদ্ধান্ত নিলেন। 1 শুক্রবার জুমার নামাজের পর তিনি মাওলানা ইদ্রিসের কাছে ইসলাম ধর্ম দীক্ষা নিলেন। সবাই মুখে 3 বার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তার রাসূল। মাওলানা ইদ্রিস প্রত্যেকের ডান কানে 3 বার করে সূরা ইয়াসিন পাঠ করে ফোঁ দিয়ে দিলেন। ফোঁর পরপরই ডান হাতে কান বন্ধ করতে হল। সূরা ইয়াসিন দীর্ঘ সময় কানের ভেতর থাকে। হাজাম ধারালো বাঁশের কঞ্চি নিয়ে অপেক্ষা করছিল। ইসলাম ধর্ম গ্রহণ পর্ব শেষ হওয়া মাত্র সে দলের পুরুষদের খতনা শুরু করল। তাদের চোখের জল এবং চাপা গোঙানির ভেতর দিয়ে ইসলাম ধর্মে দাখিলের অনুষ্ঠান সুসম্পন্ন হল। অম্বিকা ভট্টাচার্যের নাম হল মুহম্মদ সিরাজুল ইসলাম। সবাই ডাকা শুরু করল সিরাজ ঠাকুর। ঠাকুর থেকে মুসলমান হয়েছেন, এই জন্যই নামের শেষে ঠাকুর। এই ঘটনার বিস্তৃত ব্যাখ্যার একটা কারণ আছে। বাংলাদেশের ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের মাতুল বংশের একটা শাখার পূর্বপুরুষ ঠাকুর অম্বিকা ভট্টাচার্য। বর্তমান পুরুষরা হিন্দুয়ানি সব ছেড়েছেন, ঠাকুর পদবি ছাড়েননি। ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের এক নানার নাম আনিসুর রহমান ঠাকুর। তিনি কঠিন ধার্মিক মানুষ ছিলেন। তার রাত কাটত এবাদত বন্দিগি করে। জুলেখার বাড়িতে আজ নতুন অতিথি। অতিথিকে জুলেখার চেনা চেনা লাগছে, ঠিক চিনতে পারছে না। তবে এই মানুষটাকে সে যে দেখেছে এই বিষয়ে সে নিশ্চিত। অতিথি খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসেছেন। এই খাট জুলেখা নতুন কিনেছে, ময়ূর খাট, ময়ূরের কাজ করা। অতিথি বলল, তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি। তোমার নাম কি গো? জুলেখা বলল, পিতামাতার নাম রাখতে বিস্মরণ হয়েছেন, আপনি সুন্দর দেখা নাম দেন। অতিথি বলল, আমার সাথে মীমাংসায় ধাঁধায় কথা বলবা না, আমি মীমাংসা পছন্দ করি না। তোমার নাম বলো, ধর্ম বলো। জুলেখা বলল, আমার যেমন নাম নাই, ধর্মও নাই। আমার ঘরে যে আসে তার ধর্মই আমার ধর্ম। নাম বলো, নাম না বললে উঠা চইলা যাব। অতিথি ওঠার ভঙ্গি করল। জুলেখা চুপ করে রইল। চলে যেতে চাইলে চলে যাবে, জুলেখা বাধা দিবে না। অতিথি বলল, তুমি সুন্দর ঠিক আছে, কিন্তু অতি বেয়াদব মেয়ে। সঙ্গে বন্দুক থাকলে গুল্লি করতাম। বেয়াদব মেয়ের একটাই শাস্তি, নাভি বরাবর গুল্লি। জুলেখা এই কথায় অতিথিকে চিনল। ইনি এককালের জমিদার শশাঙ্ক পাল। হাতি নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেন, বাঘের সন্ধান করতেন। জুলেখা বলল, আপনার মাথা সামান্য গরম হয়েছে, শরবত খাবেন? শরবত খাইলে মাথা ঠান্ডা হবে। তুমি তোমার নাম বলো, নাম বললে মাথা ঠান্ডা হবে। আমার এক নাম জুলেখা, আরেক নাম সানবিবি। কোনটা আসল? দুইটাই আসল। মুসলমান? কালো ব্যাগটা খুলো, বোতল আছে। গ্যালাসি কইরা বোতলের জিনিস দাও। আইজ এই জিনিস বেশি কইরা খাইতে হবে, মন অত্যাধিক খারাপ। মন খারাপ কি জন্যে? আইজ অম্বিকা ভট্টাচার্য দলে বলে মুসলমান হইছে, খবর পাও নাই? জুলেখা বলল, তার গরু খাওয়ানোর ইচ্ছা হয়েছে, সে মুসলমান হয়েছে। আপনার কি? আপনি ফুর্তি করতে আইছেন, ফুর্তি করেন। গান শুনবেন? গান জানো? শিখতেছি। শিখাশিখির গানের মধ্যে আমি নাই। সারা জীবন বড় বড় ওস্তাদের মাহফিলে গান শুনেছি, বড় বড় বাইজিদের নাচ গান শুনে শোনার মোহর দিয়েছি। জুলেখা চাপা হাসি হাসতে হাসতে বলল, এখন তো আপনার হাতে সোনার মোহর নাই, আমার গান ছাড়া গতি কি? শশাঙ্ক পালের ভুরু কুচকে গেল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। এই মেয়ে কথার পিঠে কথা বলার বিদ্যায় ওস্তাদ, এর সঙ্গে সাবধানে কথা বলতে হবে। জুলেখা গ্লাস এগিয়ে দিতে দিতে নিচু গলায় গান ধরল, ও পক্ষী আমার চক্ষু খাইও না, সর্বাঙ্গ খায়ো পক্ষী চক্ষু খাইও না। শশাঙ্ক পালের মুগ্ধতার সীমা রইল না। মেয়ের যেমন কণ্ঠ তেমন গান। সে এক জায়গায় বসে বসে গান করছে না, ঘোরাফেরা করতে করতে গাইছে। কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। গান গাইতে গাইতে সুপারি কাটছে। ছড়তার শব্দটাও তখন তালে হচ্ছে। শশাঙ্ক পালের মনে হল, আগেকার দিন থাকলে অবশ্যই এই মেয়ের দিকে একটা দুটা স্বর্ণ মুদ্রা ছুড়ে দেয়া যেত। এই মেয়ে, তোমার নাম যেন কি? কমলা রানী। একটু আগে বলেছ জুলেখা, এখন কমলা রানী বলতেছ কেন? নাম তো আপনার মনে আছে, আবার জিজ্ঞেস করলেন কেন? তামাক খাবো, ব্যবস্থা করো। তামাক সঙ্গে আছে, হুকার নল ভালো করে ধুয়ে তারপর দিবা। জুলেখা হাসল। শশাঙ্ক পাল ছোট্ট নিঃশ্বাস পেলে বিড়বিড় করল, আফসোস,
সময়কালে তোমার সঙ্গে দেখা হয় নাই। জুলেখা বলল, সময়কালে দেখা হইলে কি করতেন? শশাঙ্ক পাল জবাব দিলেন না। গ্লাস শূন্য। তিনি গ্লাস বাড়িয়ে দিলেন। জুলেখা গ্লাস ভর্তি করতে করতে বলল, আমার জন্য টাকা পয়সা কি এনেছেন? তুমি কত চাও? যে যা দেয় তাই নেই। আপনি জমিদার মানুষ, আপনি দিবেন আপনার সম্মান মতো। আজ সেই রকম দিতে পারবো না, কাল দিব। আজ কি খালি হাতে আসছেন? শশাঙ্ক জবাব দিলেন না। তিনি ঠিক খালি হাতে আসেননি, রূপার একটা ফুলদানি নিয়ে এসেছেন, দামি জিনিস। এই মেয়ে কি তার কদর বুঝবে? আজ খালি হাতে আসলেও ক্ষতি নাই। আজ খালি হাতে আসছেন, কাইল ভরা হাতে আসবেন। জগতের এই নিয়ম। আজ পূর্ণিমা, কাইল অমাবস্যা। খানা খাবেন না? খানা দেই। খানা খাবো? হাবিজাবি জিনিস বেশি খাইলে খানা খাইতে পারবেন না। কি খাওয়াবে? আলু চালের ভাত, দাওয়া ঘি, বেগুন ভাজি আর মুগের ডাল। নিরামিষ খাওয়া, দিব? দাও। আসেন, হাত মুখ ধুয়ে দিই, তারপর খানা খান। জুলেখা। জি? তুমি অতি ভালো মেয়ে। আপনি অতি ভালো মানুষ। আপনার হাত কাঁপতেছে কেন? আমার হাত কাঁপার রোগ হয়েছে। চিকিৎসা কইরা হাত ঠিক করেন। হাত কাঁপার রোগ নিয়ে গুল্লি করবেন কেমনে? জুলেখা খিলখিল করে হাসছে। মুগ্ধ চোখে শশাঙ্ক পাল তাকিয়ে আছেন। জুলেখা। জি? তুমি কি আমাকে বিবাহ করবে? এখন আমার কিছুই নাই, তারপরেও মোরা হাতি লাখ টাকা বইলা কথা। তোমারে আমি আদর সোহাগে রাখব। রাখবেন কই? কলিকাতা নিয়ে চইলা যাব। মালিটোলায় আমার ঘর আছে, 2 তলা ঘর। জুলেখা বলল, যাব। কলকাতা শহর দেখা হয় নাই, দেখার শখ আছে। তোমারে সব কিছু দেখাবো। বজরা ভাড়া করব। কালীঘাট থেকে বজরা ছাড়ব। সমুদ্র বরাবর বজরা যাবে। তুমি আমি ছাদে বসে থাকব। তুমি গান করবা, আমি শুনব। জুলেখা বলল, বাহ। শশাঙ্ক পাল বললেন, যৌবনে আমি অনেক গান লিখেছি, ট্রাং ভর্তি ছিল লেখা। গানগুলা থাকলে সুবিধা হইত, তুমি গাইতে পারতা। কোনোটা মনে নাই? হুম, মনে করার চেষ্টা নিতেছি। মনে পড়লেই তোমারে বলবো। বৃদ্ধ বয়সের এক সমস্যা, কিছু মনে থাকে না। শশাঙ্ক পালকে জুলেখা যত্ন করে খাওয়ালো। নিরামিষ শশাঙ্ক পাল খেতে পারেন না, আজ তৃপ্তি করেই খেলেন। খাওয়া শেষে হাতে পান দিতে দিতে জুলেখা বলল, এখন বাড়ি যান। শশাঙ্ক পাল বিস্মিত হয়ে বললেন, বাড়ি যাব কেন? তোমার এখানে নিরামিষ খাওয়ার জন্য আসি নাই, রাত্রি যাপন করতে আসছি। জুলেখা বলল, আরেকদিন আসবেন, টাকা পয়সা নিয়ে আসবেন। রঙিলা বাড়ির মালিকানি সূর্যবালা, উনার কঠিন নিয়ম। উনি বলেছেন তেল মাখার আগে কড়ি ফেলতে হয়। তুমি তাকে আমার নাম বলো, নাম বললেই মন্ত্রের মতো কাজ হবে। তাকে বলো জমিদার শশাঙ্ক পাল এসেছেন, এটা তার বাড়ির একটা ইজ্জত। সূর্যবালা ঘুমায় পড়েছেন, একবার ঘুমায় পড়লে তারে জাগানো যাবে না। তোমার জন্যে আমি রূপার ফুলদানি এনেছি। শশাঙ্ক পাল ব্যাগ খুলে ফুলদানি বের করলেন। জুলেখা হাই তুলতে তুলতে বলল, ফুলদানি এনেছেন, ভালো করেছেন। পরের বারে যখন আসবেন দেখবেন ফুলদানি ভর্তি ফুল। এখন বাড়িতে যান। বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমি কই যাব? ছাতা দিতেছি, ছাতা মাথায় দিয়ে চইলে যাবেন। জুলেখা, শোনো, আমি রাতে যাব না, চারদিকে আমার শত্রু। রাতে বিরাতে আমার চলাচল নিষেধ। জুলেখা হাসি মুখে বলল, ধানাই পানাই কইরা লাভ নাই। আপনার যাইতে হবে, বৃষ্টির মধ্যে যাইতে হবে। আগে আপনাকে বলেছিলাম ছাতা দিব, ভুল বলেছিলাম। ছাতা দিতে পারবো না, ছাতা ঘরে নাই। আপনি যাবেন ভিজতে ভিজতে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।